সকালবেলা উঠেই চলে এসেছি আগে রান্নাঘরে মেয়ের জন্য খাবার বসাতে। যেহেতু মেয়ের স্কুল আছে, তো সেই জন্য কিন্তু ওর জন্য রান্নাটা আমাকে বসাতেই হবে। স্কুল থাকলে আর অফিস থাকলে দিনকার যে রুটিনটা সেটা কিন্তু আমার সেমই হয়ে যায়। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ হয়তো একটু মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু হতে পারে, কারণ বাড়ির মানে যে পাশে একটা বাড়ি আছে সেখানে কিন্তু ওই মার্বেলের কাজ চলছে, তো সেই কারণে যে চেরাই করার মেশিনটা সেটার কিন্তু আওয়াজ হতে পারে মাঝে মাঝে। তো তার জন্য কিন্তু প্রথমে তোমাদের কাছ থেকে সরি। তো এইবার দেখো, মেয়ের খাবারটা তো বসিয়ে দিলাম, তারপর বসিয়ে দিলাম বলছি, তারপরে কিন্তু মেয়ের জন্য যে টিফিনটা বানাবো সেটা একটু রেডি করে নিচ্ছি। তো আজকে মেয়ের টিফিনে দেবো ভাবছিলাম একটু কেক টাইপের কিছু, মানে ওই ওটস দিয়ে, সুজি দিয়ে, আটা আর একটুখানি চকো পাউডার দিয়ে ওই একটা কেক মতো বানিয়ে দেবো। তো আগে যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলোকে আগে ভালো করে কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটু সাদা তেল, একটু বেকিং সোডা, আর আমার কাছে যেহেতু দুধটা আজকে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি জল দিয়েছি। এটার মধ্যে দুধ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই যে আপের যে প্যানটা আছে সেই প্যানেই কিন্তু আজকে আমি এই খাবারটা বানাবো। তো প্যানটার মধ্যে ভালো করে তেল গরম করে নিয়ে প্যানটার মধ্যে যে ছোট ছোট মানে জায়গাগুলো আছে সেখানে কিন্তু সেই ব্যাটারটা ভরে দেবো। আর এদিকে দেখো, সকাল সকাল ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে মেয়ের জন্য যে টিফিনটা বানাচ্ছি, তো ভাবলাম এটা একবার করে উল্টিয়ে দিই, নইলে না নিচের দিকে আবার লেগে যায় আর ওপরটা হয় না, কাঁচা কাঁচা থেকে যায়। তো সেই জন্য দেখো, এই যে উল্টে দিচ্ছি, আর এগুলো না খুব সুন্দর হয়। মানে আপে প্যানটায় এত সুন্দর মানে শেপও চলে আসে আর টেস্টও হয় যে বলার মতন নয়। মানে টেস্টটা তো প্যানের জন্য হয় না, শেপটা প্যানের জন্য হয়, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মেয়ের কিন্তু এটা খুব পছন্দ, আর যেহেতু একটু চকলেট পাউডার দেওয়া থাকে, মানে ওই কোকো পাউডার দেওয়া থাকে, তার জন্য ও কিন্তু আরও বেশি পছন্দ করে। আর আজ করব শাক, তো শাকের জন্য ওদিকে বেগুনটা ভাজতে বসিয়ে দিলাম। আর সকালবেলায় যে টাইম হয়ে গেছে, মেয়ের জন্য কিন্তু খাবারটা বেড়ে নিচ্ছি, কারণ ওর ভাতটা একটু ঠান্ডা হবে, তারপরেই কিন্তু ওকে খেতে দিয়ে দেবো। আর আজকে তো সকালবেলাতে ওকে ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে পাঠিয়েছি, তো সেগুলো একটু বের করে নিচ্ছি, কারণ বাচ্চা মানুষ তাড়াতাড়ি খেতে পারে না। আর তাছাড়া কিন্তু গরম গরম ওর খেতে একটু অসুবিধাই হয়। তো ভাবলাম যে ভাতটাকে বেড়ে দিই, ততক্ষণে ঠান্ডা হয়ে যাক। আর এই ফাঁকে আমি আমার যে হাতের কাজগুলো আছে বাকি, সেগুলো সেরে নিই। তো ওই যে ওর ভাতটা ঠান্ডা করতে বসিয়ে দিলাম, আর ভাতটাকে খুব সুন্দর করে মেখেও দিচ্ছি, কারণ একটু মেখে সেনে দিলে পারে ও কিন্তু ভাতটা একা হাতেই খেয়ে নিতে পারে। আর এদিকে দেখো, যে মানে শাকের জন্য বেগুনটা ভাজছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। আর এইবার ফোড়ন দিয়ে শাকটাও কিন্তু ছেড়ে দেবো। আজকে করব একটু সর্ষে শাক। তো সর্ষে শাক, পালং শাক, মেথি শাক, এইসব শাকে না একটু বেগুন দিলে খেতে বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু আমি শাকে এর মধ্যে মটরশুঁটিও অ্যাড করেছি। তো মটরশুঁটি মানে এই ঠান্ডা পড়ে গেলে মটরশুঁটি সব কিছুতে না দিলে যেন মানে ঠান্ডার সময় যে রান্নাটা সেটা ঠিক জমেই না। তো এই যে মটরশুঁটি, বেগুন দিয়ে আমার সর্ষে শাকটা করা হয়ে গেছে। এবার সর্ষে শাকটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কিন্তু ওই কড়াইতেই আমি বাকি যে রান্নাটা সেটাও কিন্তু করে নেবো। মানে ওই যে ডালটা মানে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই একটুখানি সাদলে নেবো। কারণ এর ফাঁকে আবার হাজবেন্ডের অফিসের রান্নাটাও আমাকে করতে হবে। তো মেয়ে তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর এইবার আবার হাজবেন্ডের জন্য খাবার বার করছি। মানে ও তো সকালে অফিসে ভাত খেয়েই যায়, তো ওর জন্যই ভাতটা বের করে দিচ্ছিলাম। যে শাক হয়েছে, ডাল হয়েছে, এগুলো দিয়ে খেতে থাকুক। আর আজকে রান্না করব মাশরুম। তো মাশরুমটা তো আমি আগের দিনই কেটে বেটে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য মাশরুমটা রান্না করে নেবো। আর এই যে দেখো, ডালটা সাদলেছি, ডালটাও কিন্তু আমার হয়ে গেছে। ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু এরপর মাশরুমটা ছেড়ে দেবো। মাশরুমটা হতে খুব একটা বেশি টাইম লাগে না, কারণ ওই মশলাটা ভাজতে যতটা টাইম লাগে, তারপরে কিন্তু মাশরুম দেওয়ার পর যে মাশরুম থেকে জলটা ছাড়ে, ওতে কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও গলে যায়। মানে গলে যায় বলতে সেদ্ধ হয়ে যায়। তো আমার তো মনে হয় মাশরুম হতে বেশি টাইম লাগে না। তো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিছুটা মাশরুম দিলাম, দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে প্রত্যেকটা মাশরুমের গায়ে মশলাটা লেগে যায়। আর মাশরুম থেকে কিন্তু এই যে মশলায় যে নুন দেওয়া আছে, তার জন্য কিন্তু মাশরুম থেকে জলটাও ছেড়ে দেবে, আর এতে কিন্তু মাশরুমের টেস্টটা খুবই ভালো আসে।
তো এই যে মাশরুমটা দেখো অনেকটাই আমার কমে গেছে, দেখলেই তো কতটা কড়াই ভরে দিয়েছিলাম। আর দেখো জল বেরিয়ে শুকিয়ে কতটুকু হয়ে গেছে। এটা রান্না করতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগে। ভালোভাবে না কষালে মাশরুম দিয়েও গন্ধ বেরোয়। তো চলো আজকের রান্নাটা হয়ে গেছে। তো সকাল এখন প্রায় 10টার মতো বাজে। আমি তো রান্নাবান্না সব সকালই করে নিয়েছি। তো এখন খুব ইচ্ছে করছে চা খেতে, কারণ আজ না বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এত হাওয়া দিচ্ছে। তো ভাবলাম যে আজ সকাল সকাল একটু চা খেয়ে নিই, কারণ মনটা খুব চা চা করছে। আর সেই জন্য একটু চা বসিয়ে নেবো, তারপরে জামা কাপড় কাচতে দিয়েছি সেগুলোকে মেলে দেবো। আর রান্নাঘরের কাজ কিন্তু এখনও বাকিই রয়েছে। মানে তোমরা তো জানোই সকালবেলা উঠে সমস্ত কাজ আগে করার আগে আমাকে রান্নাটা করে নিতে হয়, কারণ বাবা মেয়ে দুজনেই বেরোয় অফিসে। মেয়ে তো যায় স্কুলে। তো মেয়ে স্কুলে যায়, ওর খাবার দিতে হয়, আর বাবা অফিসে যায়, তার জন্য টিফিন দিতে হয়। আর ও সকালেও খেয়ে যায়, ভাতই খেয়ে যায়। তো সেই জন্য এক্সট্রা করে টিফিন বানানোর কোনো ঝামেলা থাকে না আমার সকালে। কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে সমস্ত কাজ করার আগে আমাকে আগে মানে রান্নাটা করে নিতে হয়। মানে সকালবেলা বাসি কাজটা করে শুধুমাত্র আমি রান্নাটা করি, তারপর ওর অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে সমস্ত কাজ করে নিই। তো চলো এখন আর বেশি কথা বাড়াবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে। বাইরে ওয়েদারটা মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া বইছে। তো ভাবলাম একটু চা করি। তো চলো চাটা বসায় আগে, তারপর আবার দেখা হচ্ছে। এইদিকে এসে দেখো চাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে সকালে খুব ইচ্ছে করছিল দুধ চা খেতে। মানে আমি সচরাচর দুধ চা খাই না, তবে যদি না খুব ইচ্ছে করে তবে আমি দুধ চা খাই না। দুধ চাটা একটু এড়িয়ে চলারই চেষ্টা করি, কারণ প্রচণ্ড গ্যাসের সমস্যা, মানে অ্যাসিডিটির সমস্যা। তো সেই জন্য কিন্তু আমি দুধ চাটা এড়িয়ে চলার চেষ্টা করি। আজকে প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল। তো এই যে আদা আর হচ্ছে একটুখানি এলাচ দিয়ে দুধ চা করে নিচ্ছি। তো দুধ চাটা ভালোভাবে ফুটে গেলে কিন্তু নামিয়ে দেবো। আর একজনের জন্য চা তো বেশিক্ষণ টাইম লাগে না। তো চাটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আর আমার আবার দুধ চা না একটু ভালো করে না ফুটলে, আর দুধ চায়ের যে ওই একটা হয় গাঢ় লাল লাল রং, সেই রংটা না আসলে আমার আবার দুধ চা খেতে ভালো লাগে না। তো এই যে এইখানটা বসলাম, কারণ এই জায়গাটা একটু হাওয়া দিলেও একটু ওই যে রোদের ঝিলা পড়ছে। তো ভাবলাম যে এখানে বসে বসেই চাটা খেয়ে নিই। তো আর তার সাথে কিন্তু দুটো বিস্কিট নিয়েছি। আজকে সকালবেলা বললাম না একটু ঠান্ডা লাগছে, ভাত টাত তো আমার সব কিছু রান্না হয়ে গেছে, কিন্তু সকাল সকাল উঠে আর ভাত খেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিলো একটু চা আর একটু বিস্কিট হলে পরে ভালো লাগবে। তো এই যে চা বিস্কুটটা খেয়ে নিলাম। আর এদিকে চলে আসলাম ঘরে, কারণ আজ দেখো মানে আগের দিন না এখানে একজন এসেছিলো বালিশওয়ালা, মানে বালিশ যারা বানায় তারা। তো আমার ঘরে কিছু বালিশ ছিল, সেগুলো একদমই খারাপ হয়ে গেছিলো। মানে আমাদের বিয়ের 10 বছর হচ্ছে, তো 10 বছর আগেই যে বালিশগুলো বানানো হয়েছিল, মানে 10 বছরে যে বালিশগুলো ব্যবহার করা হয়েছে, এবার বলো একটা জিনিস ব্যবহার করতে করতে সেগুলো তো খারাপ হবেই। আর আমাদের না প্রায় 4টে বালিশ ছিল। তো আরও আমি 4টে বালিশ মাথা দেওয়ার জন্য 4টে বালিশ এক্সট্রা করে বানিয়ে নিলাম, কারণ লোকজন আসলে খুব অসুবিধা হয় বালিশের জন্য। তো 4টে বালিশ বানিয়ে নিলাম। আর আমার 3টে 5 বালিশ ছিল, সেগুলোকে ভেঙে আবার ওর মধ্যে আরও কিছু তুলো দিয়ে সেগুলোকে নতুন করে বানিয়ে নিলাম। তো আমি প্রথমে না এই খাটের মধ্যে আমি সব কিছুকে রাখতাম, কারণ তুলোটা কমে গেছিলো, তো রাখতে প্রবলেম হতো না। কিন্তু এখন দেখছি কিছুতেই ঢুকছে না, তুলো যেহেতু ভার হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে মানে বালিশগুলোকে অন্য জায়গায় রেখে দেবো। আর দেখো আমি হচ্ছে মানে ঘরে গিয়ে কাজ করতে করতে হঠাৎ দেখি রান্নাঘর থেকে আওয়াজ এসে, দেখি যে হচ্ছে আমার যে গোলমরিচ রাখার যে মানে কন্টেনারটা, সেটা ভেঙে গেছে। মানে এর মধ্যে ওই গোলমরিচটাকে গুঁড়োও করা যেত, আবার রাখাও যেত। মানে জিনিসটা বেশ ভালো ছিল, সেটা দেখি ভেঙে গেছে। শখ করে কেনা জিনিস নষ্ট হয়ে গেলে কতটা খারাপ লাগে বলো, খুব মনটা খারাপ হচ্ছিল। তো এই যে এখন বাজে বেলা প্রায় ওই 1:15-1টার মতো। তো আমি তো স্নান করে চলে এসেছি, মানে ঘরের যা যা কাজ ছিল সমস্ত কিছু করে কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম। তো এখন যেহেতু প্রায় 1:15 বাজে, তো আমি এখন ভাতটা খেয়ে নেবো, দুপুরে মানে লাঞ্চটা করে নেবো। আর মেয়ে তো আসবে সেই 3:30-র সময়, তখন আসলে পরে ওকে খাইয়ে দেবো। তো এখন চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো লাঞ্চ নিয়ে চলে এলাম। তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে মেথি শাক, মাশরুম আর ডাল করেছিলাম, তার সাথে দুটো শসা কেটে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ একটু রেস্ট নেবো খাওয়ার পর, তারপর আবার যাবো মেয়েকে আনতে। মানে ও বাস স্ট্যান্ডে নামে হচ্ছে প্রায় 3:10 নাগাদ, তো তার আগে আমাকে পৌঁছাতে হবে ওখানে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার ওকে যাবো আনতে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।